কে এসে জানো? তুমি কান্না করছো কেন? তুমি কান্না করলে আমারও কান্না পায়। বিশাল বড় অনার্থ হয়ে গেছে গো, বিশাল বড় অনার্থ হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে বলো তো, আমি তো আছি নাকি। তুমি কিচ্ছু করতে পারবে না গো, তুমি কিচ্ছু করতে পারবে না। মানে টাকা পয়সা লাগবে নাকি বলো? টাকা পয়সা যদি সবকিছু হতো তাহলে তো হয়েই যেত। আমার বাবাকে আবার ওই এমএলএর বউ আটক করেছে, ধরে নিয়ে গেছে। এখন বিশাল বড় ঝামেলা বেঁধে গেছে। কি বলছে? বলছে আমায় চলে আসতে বলছে, আমায় ওনার ছেলের সাথে বিয়ে করতে বলছে। কি কথা? তোমার বিয়ে করতে বলছে মানে? আমি এখন কিচ্ছু বুঝে পাচ্ছি না কি করব। হ্যাঁ তোমার যে পরি বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা সবাই বুঝছি, ওরা তো বুঝছে না। ওদের কথা হচ্ছে ওর ছেলের সাথে বিয়ে করতেই হবে, নাহলে আমার বাবাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। মরেছে বলছি পুলিশ স্টেশনে ফোন করো। পুলিশ স্টেশনে ফোন করে কিচ্ছু হবে না। তাহলে এখন এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না। এর আগে একবার ধরে নিয়ে গেছে, সেইবার তো কোনো মতে মোটামুটি ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু এখন আবার ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। বলছি আমরা তো এখন অনেক দূরে আছি, দার্জিলিং এ আছি। দার্জিলিং এ ওই কি একটা টাওয়ারের তলে আছি, এখন এখান থেকে যাওয়া তো সম্ভব না। আর গিলিপারে যদি পট করে তোমার ধরে বিয়ে দিয়ে দেয়? সেটাই তো ভাই গো, সেটাই তো ভাই। গিলিপারে বিয়ে দিয়েই দেবে, কিচ্ছু করার নেই। বলছি আমার বাবার কাছে একটু ফোন করে দেখবো নাকি? তোমার কি মনে হয় তোমার বাবারে মানে আমার শ্বশুর মশাই দেখি ওরা ভয় পাবে? ভয় পাবে না, একদম না। এমএলএর বউকে এতদিন পুলিশে আটকে রেখেছে, বেরোনোর সঙ্গে সঙ্গে আবার ফাজলামি শুরু করে দিয়েছে। ওর শরীরে কোনো ভয়ভীত আছে? বলছি আগের বার ধরে নিয়ে গেছিল তখন কি করে কি ছাড়ানো হয়েছিল? তখন ওই পাদু ছিল, পাদুই সবকিছু করেছিল। বলছি এখন পাদুরে ফোন করে একটু বললি হয় না? কোন মুখ নিয়ে ফোন করবো বলো? আরে মুখের কথা ছাড়ো, চামড়ার মুখ। একটা কিছু বলে দিলেই হলো। তুমি ফোন করে কান্নাকাটি করে পাদুর কাছে একটু বলো না যে আমার বাবারে ছাড়াই দাও। দেখো অবশ্যই ছাড়াই দেবে। সত্যি আমি বিয়ে করেছি পাদুকে জানাইনি, আর এখন আমি কি করে কি বলবো? এক কাজ করো, তুমি ফোনটা লাগাও, আমি কথা বলছি, তারপরে তুমি একটু কথা বলো, ঠিক আছে? কি বলবো? আরে বাবা আমি সবকিছু খুলে বলছি, ঘটনাটা কি হয়েছে, তারপরে ঠিক আছে চড়াত করে তুমি ফোনটা ধরে কান্তি কান্তি বলবা এরকম এরকম অবস্থা পাদু, আমি তো এটা ভুল করে ফেলেছি, এরকম এরকম আমি বিয়ে করে ফেলেছি। তোমার যা ইচ্ছে মনে মোটামুটি কান্না বেশি রাখবা, ঠিক আছে? আর সত্যিকারে পাদু যদি তোমার ভালোবেসে থাকে তোমার কান্না সহ্য করতে পারবে না, তোমার এই কান্নার জন্য তোমার বাবার নির্ঘাত ছাড়াবেই ছাড়াবে। বলছি কি তোমার এই প্ল্যান কি কাজ করবে? 101% কাজ করবে। ঠিক আছে তাহলে কথা বলো, তুমি লাগাও ফোন। হ্যাঁ আচ্ছা। পাদু পাদু পাদু, আগে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নি। নাও ধরো। ব্যস্ত আছে বলছে, ওই নাম্বারে ফোন করতেই থাকো। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম বলছি কি 2 টাকা গেছে বিক্রি করতে, কালকে জানা যাবে ওই ব্রেকআপ তেলে কিরকম কাজ করছে। আরে বলে দাও 100% কাজ করছে, তুমি বেচার বন্দোবস্ত করো। বলছি তো ম্যাডাম কোনো চাপ হবে না, আপনি 2 দিন দাঁড়ান, 2 দিনের ভিতরে ফিডব্যাক পেয়ে যাবেন। শোনো পাদু, এই ব্যবসাটা তোমার আর আমার ভিতরে হবে, বুঝতে পারিছো? এটা আমরা একটু ডাইরেক্ট সেলিং করবো, তাতে প্রফিট বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আসলে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, যদি কাজ করে তোমার ঠিক যত টাকা লাগে আমি আছি, অন্য কাউকে আবার স্পন্সর করাইও না, ঠিক আছে? না না ম্যাডাম আপনার উপরে সব ভরসা, আমি আবার কলেজে থাকি তো, এদিকে অত ঝামেলা কে সামলাবে, তাই আপনি করবেন সব। জিও পাদু জিও, তুমি থাকতে আমার আর দুঃখ কিসের। বলছিলাম তোমার ওই ভাইয়ের কি খবর? ও নাকি আবার ভোটে জিতাবে, তার তো কোনো খবর নেই। আর বলবেন না ম্যাডাম, স্কুলে ভর্তি করতে হবে, ও ভীষণ বাদর হয়ে গেছে, সারা দেশের আকাশ কুকাশ সব করে বেড়াচ্ছে। ঠিক আছে তুমি আমার ফিডব্যাকটা জানিও। অবশ্যই ম্যাডাম। বলছি কি ম্যাডাম একটা ফোন আসতেছে, আমি একটু রাখছি ম্যাডাম। আচ্ছা। বলছি কি লাল পরি 2-3 বার ফোন করেছি যে, দেখো বউবাতের নিমন্ত্রণ দিতে ফোন করেছে নাকি? কি বলছিস? লাউড স্পিকার দাও একটু শুনি দেখি। হ্যালো। হ্যাঁ ভাই পাদু। কে তুমি? আমি পরির বর রাজ। আমার কাছে ফোন করেছো কিসের জন্য? বলছি কি ভাই বিশাল একটা বিপদে পড়ে গেছি। পাদু দা ফোনটা রেখে দাও তো, হারামজাদা ফোন করেছে। না ভাই রেখো না, শোনো আমার কথা। হ্যালো কি বলবা? বলছি পাদু ভাই কোথায়? আছে এখানে, তুমি বলো। বলছি কি আমরা না ভীষণ একটা বিপদে পড়ে গেছি। বিপদে পড়বে না, যেরকম কাজ করেছো বিপদে পড়বে না। ঘাপাত করে বিয়ে করে ফেলিছো, পাদুদার এত জীবনের ভালোবাসা চড়াত করে বিয়ে করে ফেলালে, কাজটা কি ভালো করলে? আরে ভাই পরি আমার ভালোবাসে, আমি পরিকে ভালোবাসি তাই বিয়ে করেছি। বিয়ে করেছি এখন কেটামুড়িতে থাকো না তো, ফোন করেছো কিসের জন্য? আর ভাই বলো না ভীষণ একটা ঝামেলার ভিতরে পড়েছি। পাদু পাদু এসব নাটকের কান্না, পাদুদা তুমি এই কান্না শুনে গলে যাইও না। হ্যাঁ বলো শুনছি। বলছি পাদু আমি তো ভীষণ বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি বিয়ে করে ফেলেছি, শুনতেই তো পেরেছো, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ বলো কি দরকার সে কথা বলো, ওসব ছাড়ো। তুমি যারা ভালোবাসো তারা বিয়ে করেছে, তা আবার কি? বলছি আমার বাবারে আগের মতন এই এমএলএর বউ আবার ধরে নিয়ে গিয়ে ভীষণ টর্চার করছে, তা আমরা কি করবো? পুলিশে ফোন করো না তো? পুলিশে ফোন করলে কোনো কাজ হবে না, তোমরাই পারবা শুধুমাত্র আমার বাবাকে বাঁচাতে, ওইসব ঝামেলার ভিতরে আমরা নাই। এরকম বলো না পাদু, তুমি যদি একদিনের জন্য পরীকে ভালোবেসে থাকো তাহলে আমার ভালোবাসার দিব্যি আমার বাবাকে বাঁচাও। আমরা এখন একটু দার্জিলিং এ আইছি। হ্যাঁ দার্জিলিং এ আছে তো, ওখানে নাফা খাও, ওখানে নাফা খাও, আর তোমার বাবা এখানে মার খাক। ওরকম বলো না লাল ব্যাটারি ভাই, ওরকম বলো না, একদম আমার ভাই বলবা না, বুঝছো? আমি তোমার দুঃসম্পর্কের ভাই না, কিরকম একটা আকাশ করেছো বুঝতে পারছো তুমি? হ্যাঁ এত জীবনের ভালোবাসা তুমি চড়াত করে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে ফেললে। 6 মাস 1 বছর যাইতো তখন বুঝতাম যে ঠিক আছে, প্রেমে ভালোবাসা ব্রেকআপে যন্ত্রণায় অন্য কোথাও বিয়ে করেছে, 1 সপ্তাহ ঘুরতে পারলো না, তার আগে তুমি অন্য একটা ছেলের ভালোবাসে বিয়ে করেছো। এমন তো না যে তোমাদের বাড়ির থেকে বিয়ে দিছে, আমাদের বাড়ির থেকেই বিয়ে দিছে। হ্যাঁ জানি জানি সব জানি, ওইসব কথা বলো না, ঠিক আছে? ফোনটা রাখতে পারো। এরকম করো না, এরকম করো না, আমি যা করেছি অন্যায়, আমার বাবা তো কিছু করেনি, তাকে একটু বাঁচাও, বেচারা মরে যাবে, বাঁচাও। কবে ধরে নিয়ে গেছে?
এই তো সকালবেলা বাবার সাথে কথা হয়েছিল, এখন ওই এমএলএর বউ ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আসো, আমার ছেলের সাথে বিয়ে করতে হবে, নাহলে তোমার বাবাকে এই পৃথিবী থেকে একদম চিরতরে পুরো মিটিয়ে দেবো। ভালোই বলিছে। এরকম বলো না লাল ব্যাটির, এরকম বলো না, আমি খুব বিপদে আছি। হ্যাঁ, আমাদের এখন বাঁচানোর শুধুমাত্র তোমরা আছো, তোমরা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। হয়তো দার্জিলিং গেছো তো, ওখানে যাইয়ে চা পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই চা বিক্রি করো, বুঝতে পারিস? এখানে আর আসার দরকার নাই। পাদু একটু দেখো, পাদু তুমি ছাড়া আমার যে কেউ নেই। একদম ওইসব উল্টোপাল্টা কথা বলবা না। হ্যাঁ, পাদুদার কত কষ্টের ভিতরে আছে জানো? সারা রাত খাতি পারে না, যন্ত্রণায় ঘুমাতে পারে না, কত যন্ত্রণা আছে, তা সেটাকে তুমি বোঝো? কোনোদিন একটু ভাবার চেষ্টা করেছো? ভুল তো হয়ে গেছে, এখন আর কি করবো? হ্যাঁ, একটু বাঁচাও। দেখছি না পাদু, আমার ভালোবাসার দিব্যি, তোমায় বাঁচাতেই হবে। তাই তুমি ফোন রাখো তো, অত প্যাচল করে না। এরকম বলো না লাল, এরকম বলো না। যদি টাকা পয়সা লাগে বলো, আমরা টাকা পয়সা দিচ্ছি। একদম কথা বলি না, বুঝতে পারিস ছড়ি? হ্যাঁ, তুই টাকা পয়সার গরম দিচ্ছিস? ক টাকার মালিক রে তুই, ক টাকার মালিক? হ্যাঁ, আমাদের টাকা পয়সাতে কিনতে চাচ্ছিস? হ্যাঁ, ভালোবাসা কোনদিন টাকা পয়সাতে কেনা যায় না, বিয়াদব ছড়ি। আসুন, এবারে তোর বাবারে বাঁচাই দিচ্ছি, এরপরে তো আর ফোন টোন করবি না কোনদিন, বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের এইটুকু উপকার করে দাও। আচ্ছা রাখছি। বলছি তোমার বাবার আধার কার্ডের নাম্বারটা পাঠাও, এক্ষুনি পাঠাচ্ছি। থ্যাংক ইউ পাদু, থ্যাংক ইউ। তুই সামনে তো থ্যাংক ইউ মুখে গু ঘষে দেবো, বিয়াদব পুরা মুখো। রেখে দাও লাল বেচারি, তুই যা মোচাকলটা ধরে আয়। তোমারও পাদুদার চুলকনি কম নাই, বুঝতে পারিস? ওরকম বলছিস কেন ভাই? ওরা একটু বিপদে পড়েছে, একটু উপকার করে দিলে কি হয়? তাহলে বিজয়ের উপকার করো, বিজয়ের বাবারও উপকার করো। হ্যাঁ, তাদের কেন করবে না? এখন পুরনো গার্লফ্রেন্ড ফোন করেছে বলে মন পুরো গলিয়ে গেছে তোমার। আমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছে সে তুমি ভুলে গেছো? বিয়ে করেছে, একটা নিমন্ত্রণ পর্যন্ত করেনি। মানুষের ভিতরে পড়ে ওরা। ছুটু এসএমএস বাজে, দেখো পুরামুখগুলো আধার কার্ড পাঠাইছে মনে হচ্ছে। হ্যাঁ শোনো পাদুদা, ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইবারের মতন ওদের উপকার করবা, এরপরে আর কোনো দিন কিন্তু মনের ভুলে উপকার করতে যাবে না। শয়তান বিয়াদব ছেলে। হ্যাঁ, বিয়ে করার সময় তখন কিছু মনে ছিল না, এখন বিপদে পড়েছে, এখন পাদুর দরকার হয়েছে। ওইসব কথা বলিস না ভাই, যা যা তুই মোচাকলটা ধরে নিয়ে আয়। বললাম না এবার লাস্ট বার মনে থাকে জানো। আচ্ছা পাদু ভাইপো। হ্যাঁ কাকা। শোন কাকার এই সম্পর্কে কিছু বলিস না, ঠিক আছে? এর পরবর্তীতে তুমি ওদের হেল্প করবে না কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে, তুই যা বলবি তাই। ভাইপো খেলা বাজিয়ে গেছে। মানে কি হয়েছে? তেল কি একটা বিক্রি করতে পারো নাই নাকি? আরে বিক্রি করে পুরো ছাপা। কি বলো, প্রথম দিন সব বোতল বেঁচে দিছো? ট্রেনে উঠিয়ে প্রথম বগি আর দ্বিতীয় বগিতে, 2 বগিতে সব ঝেড়ে দিছি। ভাইপো সব মাল বেঁচে দিছি। বিরাট কাজ করেছো কাকা। বলছি সবাই ফোন নাম্বার দিয়েছে তো? এমন ভাবে ফোন নাম্বার দিয়েছি না, কালকে সকালে তো টুংটাং করে তো দেখ মেসেজ আসতেই থাকবে হোয়াটসঅ্যাপে। ভালো করে বুঝতে পারিস তো? না আমরা তো কিচ্ছু বুঝি না। আরে ওসব নতুন টেকনিক, হোয়াটসঅ্যাপ ফেসবুক তোমরা এসব বোঝো? আরে না বুঝলে কি হবে, নাম তো উচ্চারণ করতে পারি, তাতে আবার কি? দেখি কিরকম ফিডব্যাক আসে। ওই টাকা রেডি রাখো, 100 টাকা ক্যাশব্যাক দিতে হবে বলে দিছি কিন্তু। আরে কাকা ও নিয়ে টেনশন করো না, ওই সব ঠিকঠাক হয়ে যাবে। বলছি লাল ব্যাটারি তুই এরকম মুখ ফুলে দিয়েছিস কেন? গ্যাসের ব্যথা উঠিছে বিশাল জোরে, তার জন্য পেট ফুলে গেছে, মুখও ফুলে গেছে। গ্যাসের ব্যথা উঠলে মুখও ফুলে যায়, কত কিছু ফলে তোমার আর কি বলবো। বলছি কি কালকে আবার জাতি হবে নাকি? আপাতত তো কাকা এখন জাতি হবে না, দেখি কিরকম কি ফিডব্যাক আসে, তারপরে আবার দেখবো, ঠিক আছে? যদি মাল খারাপ বেরোয় তাহলে আবার বানাই, আবার তোমাদের পাঠাবো, ঠিক আছে? ভাইপো আমরা তো 100% গ্যারান্টি বলে দিয়েছি, মাল খারাপ বেরোয় যদি। আরে কাকা বেরোবে না, তবু একটা নেগেটিভ ধরে রাখতেছি। দেখিস ভাইপো অনেক বড় কথা বলে আইছি। আরে কিচ্ছু হবে না, টেনশন নিও না, আমরা তো আছি, শট মেরে দেবো। দেখিস রে পাদু, হ্যাঁ আমাদের মান সম্মান যেন ডুবে না যায়। আরে কাকা তোমাদের ভাইপোর উপর কি বিশ্বাস নাই নাকি? বিশ্বাস আছে বলেই তো বুক ফুলাই বলে আইছি। বনগা লোকালে এইভাবে বুক ফুলাই কেউ বলতে পারবে? তাও এরকম সেরকম ভাষণ দেছে নাকি ফুটোদা? প্রায় 14 মিনিটের ভাষণ দেছে। মাল বিক্রি করতে হলে কত কিছু বলতে হয় ভাইপো, এইসব কথা কি এমনি মানুষ বিশ্বাস করে? ও আমাদেরই বিশ্বাস হয় না এসব কথা শুনে, আর পাবলিক কি করে বিশ্বাস করবে? তা ঠিক বলেছো। বলছি কাকা এখন একটু নারকেল বেগম ম্যাডামদের বাড়ি যাবো, একটু কাজ আছে, ঠিক আছে? পরে কথা বলছি তোমাদের সঙ্গে, তোমরা একটু আরাম করো। আচ্ছা ভাইপো। বলছি কি ধ্যানার বউ, তোর কাকিমা কি রান্না করেছে? পোলাও রান্না করেছে। বউটার মনে মতি গতি হয়েছে, সকালবেলা যেরকম ইমোশনাল ব্ল্যাকমেল করেছি। কি করেছিস? আরে না সকালবেলা যাওয়ার সময় বউটার ভালো করে বলে গেছি, বউ অনেকদিন তো ভালো মন্দ রান্না করো না, সেই সব কথা বলে গেছি। ভালো কাজ করেছিস ভাই, অনেকদিন খাই না, আজকে কবজি ডুবাই খাবো। তাহলে আর দেরি কিছু, চলো চল রে ভাই চল। চলো পাদু তাড়াতাড়ি চলো। শোন এই ব্যাপারটা তোর আর আমার ভিতর থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা আমার কথা যেন মনে থাকে, বুঝতে পারিস যে এরপরে তুমি আর ওদের কোনো সাহায্য করবে না। আচ্ছা বাবা আচ্ছা, তুই যদি কোনদিন বলিস তখনই সাহায্য করবো, না তো করবো না, ঠিক আছে? কথা দাও। দিলাম কথা, মনে থাকে জানো। চল। বলছি সত্যিকার একটা কথা বলবো পাদুদা, কিছু মনে করবা না তো? না বল। বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড ফোন করেছে, তোমার কি কষ্ট ঠেকতেছে নাকি আনন্দ ঠেকতেছে? সত্যি কথা বলবো ভাই? আরে বাবা হ্যাঁ সত্যিটাই বলো। একদিকে কষ্ট হচ্ছে, একদিকে আনন্দ হচ্ছে যে এত লোকজন থুয়ে আমার কাছে লাস্টে ফোন করেছে, যে তার মোটামুটি এই দুঃখ যন্ত্রণার সময় পাদুই একমাত্র সাহায্য করতে পারবে। হয়েছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইমোশনাল হয়ে পড়তেছো। চলো দেখি, চলো যা মোচাকলটা নিয়ে আয়, চলো।
বলছি কি চ্যাটের বিড়ি কোথায় টানিস? সে তো জলেই না, জ্বলবে কি করে ভাই? কালকে আমার বাবার পকেটেতে মা ওই বের করেছিল, ওই জামা প্যান্ট ধুতে যাইয়ে জলের ভিতরে একবার চুবি মারিছে, চুবনি মারার পরে দেখি পকেটে বিড়ি রয়েছে, টাইম দিয়ে ফেলাই দিছে। আমি সেটা নিয়ে রোদ্দুরে শুকাই নিয়ে আইছি। তাই তো ভাবি সার্ফের গন্ধ কোথাতে আসে। আমি আবার ভাবলাম বিড়ির কোম্পানি মালিকরা বিড়ি টিড়ি বানায় ধরছে নাকি সার্ফের ভিতরে। আরে না ভাই, ওই তো ওই কল হয়েছে। ধর তোর বিড়ি খাবো না, শালা গন্ধ করছে বাজে। ভাই হাতের লক্ষ্মী পায়ে ঠেলা দিতে নাই, এই যা পাইছি এটাই অনেক, বুঝতে পারিস? আমি তো টাকা দিচ্ছি তো কিনে নিয়ে যা। শোনো, টাকাটা মেইন ব্যাপার না, ও 2, 4, 5, 10 টাকা তো আমার কাছেও থাকে। বাপের পকেটে মাঝে মাঝে ঝাড়ি তো, টাকা পয়সা আমার কাছে থাকে। কিন্তু এই বিড়ি কেনার কোনো জায়গাতে কায়দা নেই। যে দোকান থেকে কিনবো সেই দোকানের আমার বাবারে আমার দাদুরি নালিশ করে দেয়। সেদিন কি কেলাইছে ভাই, আর বলবো কি? তুই সারা জীবনে বড় হতে পারবি না। বড় হয়েছি তারি? আরে শালা লম্বায় বড় হওয়ার কথা বলিনি, তোর বুদ্ধিতে কোনদিন বড় হতে পারবি না। মানে একটা বিড়ি কিনবি, অন্য লোকের নাম দিয়ে কিনবি, সেটুক বুদ্ধি নাই নাকি? আরে ভাই না, সে বুদ্ধি আমার আছে। আমি কি কোনো সময় বলিনি কি যে আমি খাবো? আমার দাদুর নাম দিই, জেঠুর নাম দিই, কাকার নাম দিই, যে কোনো মানুষের নাম দিয়ে কিনি, তাও মোটামুটি দোকানদার বুঝে ফেলাই। বুঝবে না কেনার সময় যদি তো করিস তো বুঝবে না, তখন তো বুঝতে পারবে, তখন তো তোর উপর সন্দেহ করবে। সন্দেহ খালি দোকানদার করে না, বাড়ির থেকেও করে। আমি যখনই পাইখানাতে বেরোই, যাই আমি দরজা খুলে আমার মা ছোকে যে গুড় গন্ধ বেরোচ্ছে নাকি বিড়ির গন্ধ বেরোচ্ছে। কি বলছিস? হ্যাঁ ভাই বলিস না, একবার বাড়ি কেউ ছিল না, বিড়ি ধরায় পায়খানায় ঢুকিছি। ও বাবা, পায়খানাতে বেরোনোর পরই দেখি আমার বাপ লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। তারপরে আর কি গণধোলাই দিল, পাশার চামড়া পুরো ফুলিয়ে পুরো লাল হয়েছিল। 3 দিন বসতে পারি না, দাঁড়াতে পারি না, এরকম অবস্থা। তা এখন তাহলে পায়খানা করার সময় বিড়ি খাস না? কি করে খাবো? বিড়ি খাওয়ার কোনো কায়দা নাই। তোদের বাড়ির পাশে কোনো ভুট্টো ক্ষেত নাই? ভুট্টো খেতে আবার কি করবো? ভুট্টো খেতে হাঁটতে যাবি আর বিড়ি খাইয়ে ধুঁয়ো ছাড়বি, ওই দেখবি পাতায় মাথায় জড়াই যাবে, আর কেউ টেরও পাবে না। না ভাই, আমাদের বাড়ির পাশে সব ধান ক্ষেত আছে, ভুট্টো ক্ষেত নাই। তাহলে তো আরেকটা সমস্যা, আরেকটা তোরে বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? দেখেছিস যারা এই যে সিন্টারিং কাজ করে? হ্যাঁ করে তো। ওদের কাছে দেখবি লেভেল পাইপ থাকে, বুঝতে পারছিস? ওই পাইপ চুরি করে আনবি, তারপরে অনেক বড় পাইপ থাকে তো, ওই পাইপটা গাছের সাথে পেঁচাইয়ে উপর অব্দি উঠে দিবি, আর গাছের মাথায় উঠে ওই মাথার ভিতরে বিড়ি ঢুকাই দিয়ে আগুন ধরাই দিয়ে ঘরের ভিতরে টানবি, বুঝতে পারছিস? ওইসব চলবে না আমাদের বাড়ি। 3 বেলা আমার বাপ যখনই ঘরে আসে বলে কি হাকার দেখি গন্ধ শুকি। তোর বাপ তো দেখি আমার বাপের তো কড়া না ভাই, কড়া না। একবার ধরা পড়লি পারে সবসময় আমার উপর সন্দেহ করে। পয়সা চুরি এলি আমার দোষ, পায়খানায় বিড়ির গন্ধ বললি আমার দোষ, মোটামুটি যা কিছু বাড়ি হোক সব আমার দোষ। কি বলছিস ভাই? তোর বাড়ি তো কোনো তোর মোটামুটি মান সম্মান নাই। মান সম্মান সকালে বিকালে খিস্তি খাতি আমার পেট ভরে যাবে, তো ভাত খাওয়া লাগে না। বিশাল বিপদের ভিতরে আছিস তো ভাই। আর বলিস না ভাই, তোর সাথে দেখা হওয়ার পরে তখন আমি একটু হাসি খুশি থাকি, নাই তো জীবনের ভবিষ্যতে হাসি খুশি সব পুরো কেন্দ্রে উঠেছিল। তোর মতো যদি আমি ধরা পড়ি না, আমার তো সিধা বোর্ডিং স্কুলে পাঠাই দেবে। সেখান তো শালা ভুট্টো খেতেও যেতে পারবো না। পাদুদা এই পথে শর্টকাটে হবে। ভাই তো দাদা আছে, শালা একটু আগেতে বলবি তো, যদি আমার হাতে বেরিয়ে রাখতো না, তাহলে তো আজকে আমার চিটাই উঠে যেত। এই দাদা, কোথায় যাচ্ছ তোমরা? কি করছিস রে নেদা তুই এখানে? হ্যাঁ এই গরম লাগছে তো, তাই একটা হাওয়া খাচ্ছি এখানে। নেদন তুই এখানে কি করিস রে বাবা? বলছি পাদুদা, তুমি ওই হাতে ওই মোচা কল নিয়ে কোথায় যাচ্ছ? কারে খুঁজতে যাচ্ছ? ওই আমাদের ছোট্ট একটা কাজ আছে, কাজ করে চলে আসবো। বলছি তুই এখানে কি করছিস? আর বলছো না 34 মাসের মতন গরম পড়েছে, তা কি করবো? খুঁজতে কোনো জায়গা পাই না, তারপর দেখলাম এই জায়গা ভালো একটা কাঠকুট আছে, তাই এখানে এসে বসলাম। আরে বাবা, বাড়ি থেকে এত দূরে আইছিস কেন তুই? আমি তো জানি এখানে যারা বসে সব সারা মদ খেতে বেরিয়ে খায় তারা। কি বলছো? না আমরা এসব খাই নাকি? কি বলছো? তোরা তো খাওয়ার কথা বলিনি, এমনি বলছি যেখানে যারা বসে তারা মদ গেজে বিড়ি খায়। সেটা তো আমরা জানি না, আজকে আমরা নতুন আসলাম এইখানে। যা বাড়ির দিকে যা। আরে বাড়ি যা না, তাড়াতাড়ি বাড়ি যা। আমি বাড়ি যাবো না, আমি তোমাদের সাথে যাবো। আমি মানুষ খুঁজতে যাবো, ওই মোচাকল দিয়ে কি করে খোঁজ আমি দেখবো। না রে না, তোর আসার দরকার নেই, তুই যা। আরে বাবা আমি যাবো, তোমাদের উপর যদি কেউ অ্যাটাক করে তখন আমি মারবো। বলছি পাদুদা নিয়ে চলো, আগের বার তো নেদনি আমাদের বাঁচাইছে। বলছি বাড়ি যাই যদি বলে দেয় তখন ওইসব আমি সেটেলমেন্ট করে দিচ্ছি, তুমি কিচ্ছু বলো না। কি আছে, নেওয়া না নাকি? বলছি ভাই এটা জটিল কেজে যাচ্ছি, ওখানে যাওয়ার পরে যা কিছু হবে বাড়ি এসে কাউকে কিন্তু কিচ্ছু বলতে পারবা না। মাথা খারাপ, তোমাদের সাথে আমার দেখাই হয় নাই। আর বাড়িতে যদি ওই কাকা বলে যে কোথায় গেছিলি তখন কি বলবি? বলবো কি বন্ধুদের বাড়ি টিউশন পড়তেছিলাম। হ্যাঁ এত বড় মিথ্যে কথা? এইসব তো ছোট খাটো। আর যদি বড় মিথ্যে কথা বলতি তখন বলতাম কি আমার বন্ধুর দিদিমা মরে গেছে, সেই বাড়ি একটু আগৈ টাগৈ দিচ্ছিলাম চিটে উঠানোর জন্য। লাল বেচারি বলে কি শুনেছিস? ভাই আমাদের অনেক উন্নতি করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, আমি তো দেখতেছি। আর তোর সাথে কথা বলে না, আমার নিয়ে চলো, আমিও যাবো। বলছি কি অনুষ্ঠান বাড়ি নাকি যে খাতি দেবে, এত লোক যাবি? আরে চলো না, ওই মেশিনটা খুঁজতে না ভারী মজা লাগে, কেউ 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 করে, যে ধারে গিরি টু 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 করে, আর ভারী সুন্দর লাগে। আমার কাছে দাও তো দেখি, আমি খুঁজবো। বাড়ি কাউকে কিন্তু কিচ্ছু বলতে পারবি না। এতবার বলছো মানে তোমরা কোনো ডুপ্লিসিটি কাজ করতে যাচ্ছ? আরে না রে না, সেরকম কিচ্ছু না। বুঝতে পারিছি না তো, তুমি তো কোনো সময় দাদা আমাদের এরকম কথা বলো না। তো তোর আর মিথ্যে কথা কি বলবো? ওই পরি আছে না, পরির বাপরে আবার ধরে নিয়ে গেছে ওই এমএলএ এর বউ। কি ওই হারামজাদি আবার ওই শয়তানি শুরু করেছে? চলো আমার দেখলিও কাঙ্গে দেবে, চলো চল চল রে চল। তুই ওখানে বসে আছিস কেন? চল, অনেকদিন হাত ছাপ করিনি, আজকে পুরো একদম হাত ছাপ করে দেবো। চল ভাই।
বলছি পাদুদা, যদি আমি চান্স পাই না আমি কিন্তু খেলাবো, কিন্তু বলে দিচ্ছি। আরে বাবা চল তো দেখি ওখানে পরিস্থিতি কেমন। পরিস্থিতি যাই হোক না কেন আমি কিন্তু উদম মার দেবো, আমার হাত চুল করছে পরশুদিন নিতে। চল চল চল, তুই এত কথা বলিস না, চল। হ্যাঁ ভাই চল চল। কি গো গিন্নি, অত চিন্তায় আছো কেন? আর বলো না, ছেলেটা বাড়ির থেকে 2 দিন হলো গেছে, এখন মনটা আমার ভালো লাগছে না। আরে বাবা, তোমার ছেলে ঘুরতে গেছে তার জন্য তোমার এত মন খারাপ? এত মন খারাপ হলে তুমিও তো চলে যেতে পারতে ওদের সাথে। হ্যাঁ, তুমি একটা কথা বলে দিয়ে হাজির। এক কাজ করো না তো, তুমি তোমার বাপের বাড়িতে 2-4 দিন ঘুরে আসো। আর এদিক তোমার রান্না বান্না কে করে দেবে? ও আমি হোটেলেতে খেয়ে নেবানি। হয়েছে হয়েছে, অত কথা বলো না। বলছি কালকে তুমি আর আমি দুজনে মিলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসলে হবে না? আর গিন্নি সামনেই পরীক্ষা, প্রচুর চাপ, কোশ্চেন ফোশ্চেন সব আমারই হ্যান্ডেল করতে হয়। সারা জীবন তো ওই একটা কথাই বলে গেলে, কোথায় যাওয়ার কথা বললি সামনেই পরীক্ষা, সবকিছু আমারই হ্যান্ডেল করতে হয়। আরে বাবা তোমার তো এত চাপটা কিসের জন্য বিয়ে করেছো বলো? আরে বাবা গিন্নি, তুমি আছো বলে আমি আজকে এখানে টিকে আছি। তোমার হাতে রান্না খেয়ে আমার মন প্রাণ সব একদম মুগ্ধ স্নিগ্ধ হয়ে যায়। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। বলছি 2 দিন পরে বৌমার হাতে রান্না খেয়ে তখন আবার আমার রান্নার কথা ভুলে যাবে না তো? আরে বাবা, বৌমা জানি না কিরকম রান্না করে, কিন্তু তোমার সাথে পারবে আমার মনে হয় না। কি করে বুঝলে? আরে বলে না পুরনো চাল ভাতে বাড়ে, সেই কথা অনুযায়ী বললাম। হয়েছে হয়েছে। বলছি মন খারাপ করো না, তুমি এক কাজ করো বুঝছো, খাওয়া দাওয়া করে তুমি আমার কলেজে চলে আসো, আমার সঙ্গে হাতে বতে একটু কাজ করে দেবা, তাহলে দেখবা তোমার মন মানসিকতা ভালো লাগবে। এই বাড়ি বসে একা একা তোমার চিন্তা ভাবনায় টেনশন করে, তাই না? হ্যাঁ, দুজনে গেছে ঘুরতে, ফোন টোনও করে না, আর আমিও বেশি ফোন করি না। ঘুরতে গেছে, ফোন করে ডিস্টার্ব করবো কিসের জন্য? সে নয় বুঝলাম, কিন্তু তোমার বিয়ে যাওয়ার পরে একবার তো ফোন তো করলো না। তুমিও তো একটু করতে পারো। আরে কালকে রাত্রি ভাবছি করবো, তার করার সময় নেই, দেখি আজকে কাজবাজ সেরে করবানি। আচ্ছা যা বললাম তাই করো, কাজবাজ সেরে চলে আসো, ঠিক আছে? তোমার মন মানসিকতা ভালো থাকবে না। আচ্ছা। কলেজে তো আমার যেতেই হবে, নয়তো ছেলে বৌমার পাশ করবে না। ওই কোশ্চেন পেপারে ফটো তুলে নিয়ে আসতে হবে, নয়তো 2 জন গেছে এখন এই হানিমনে। হ্যাঁ, আসার পরে সব গোল্লায় যাবে না পড়াশোনা। আমি এই ফটো তুলে নিয়ে আসবো, ওই প্রশ্নগুলো পড়লে হয়তো পাশ করবে, নয়তো সব একদম আগার ডিম বগার ডিম করে রাখবে না। আর কি বলবো ছেলেটারে। যাই দেখি, পট করে রান্নাটা সেরে নিই, তারপর আবার ওই কলেজে যেতে হবে। তোমার কত বোঝাবো বলো সোনার পাখি ময়না? তোমরা আর কি বোঝাবো, সবসময় একই কথা। যে মেয়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করেছে, তারে এখন আনে আবার এই বাড়ি ঢুকাবা, এসব কোনো কথাবার্তা হলো বলো? আরে বাবা না, কে ঢুকাবে? ছেলেটার শরীর খারাপ বলে কিচ্ছু বলছি না। বলছি তুমি বলো, সমাজে আমার একটা মান সম্মান আছে কিনা? প্রথমবার বিয়ে করে আনিছে ঠিক আছে, এখন অন্য একজনের সাথে চলে গেছে, বিয়ে থা হয়ে গেছে, সেখান থেকে আবার ফেরত আনিয়ে বাড়ি উঠবে। আর ওই মেয়ের কি চরিত্র ভালো, কথাবার্তা দেখিছো? সবসময় খালি টাকা পয়সার ধান্দা, যেখানে টাকা দেখে সেখানে লাপায় চলে যায়। আরে তার জন্যই তো বিজয়ের এখন আমার এই মামা বাড়ি আছে, মামা বাড়ির পাশে একটা মেয়ে আছে, তার সাথে বিয়ে দেবো। বলছি আপাতত বিয়ে না দেওয়াই ঠিক, আগে ওর মন মানসিকতা ঠিক হোক, নয়তো যে মেয়ের সাথে বিয়ে করবে তার জীবনটাও নষ্ট করবে তোমার ছেলে। ঠিক আছে দেখি বলে রাখবানি। বলছি কি বিষয় সম্পত্তির কথা কি ভাবিস? ভাবে দেখেছি, তোমার নামে একটা বাড়ি লিখে দেবানি। আর ছেলের নামে? ছেলের নামে আপাতত দেওয়া যাচ্ছে না, যতদিন পর্যন্ত ও নামের সাথে বিয়ে না করবে ততদিন ওর নামে কোনো বাড়ি ঘর দুয়ার আমি করবো না। দেখিস তুমি কোনো সময় বোঝার চেষ্টা করো না। আরে শোনো, মনে করো আমার ছেলের নামে বাড়ি ঘর দুয়ার আমি এটা করে দিলাম তোমার কথা মতন, করে দেওয়ার পরে চৈতালিরে আবার নিয়ে আসলো, ওর নামে বাড়ি সম্পত্তি লিখে দিল, বেচে কিনে সব চলে গেল, তা আমাদের হাতে কি থাকলো? হেরিকেন। কথাটা তো ঠিক বলিস। তোমার ছেলেরে বোঝাও যে অন্য কোথাও বিয়ে কর, সংসার কর, তোর বাবা তোর বিষয় সম্পত্তি অনেক কিছু দেবে। ও কি মানবে? তুমি ঝাড় করো, ফুক করো, যা করো তা করো, ডাক্তার কাছে নিয়ে যাও, যা পারো তা করো, ওই চৈতালিরই ডিলিট করাও। এ তো কোনো কম্পিউটারের সেটিং না যে পট করে ডিলিট মারলি চলে যাবে। ওর জন্যই মোটামুটি একটা ঝাড়ফুঁক ওঝা মাস্টার দেখতে হবে। মাসি তার আর কোনো দরকার নেই, আমি এসে গেছি। আরে টুকটুকি শোনা তুই? হ্যাঁ মাসি, আমি তো ভুলেই গেছো। আরে না রে মা, অনেক ব্যস্ততার ভিতরে তোর কথা মনে করতে পারিনি। বেশো, কেমন আছো? আর ভালো নেই, আর ভালো নেই। কেন, কি হয়েছে? ওই যে আমাদের বিজয়, চৈতালির প্রেমে পাগল, সারাদিন শুধু চৈতালি চৈতালি চৈতালি। তার জন্য আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? একটা জিনিসের আমি খবর পেয়েছি, সেই জিনিসটা যদি ওই যে বিজয়রে করা হয় না, ওই চৈতালির কথা ভুলে যাবে। কি বলছো, এটা সম্ভব? কি বলছিস? হ্যাঁ মাসি। যদি এরকম হয় না তুমি একটু করে দাও। হবে তো অবশ্যই, কিন্তু কিছু টাকা পয়সা খরচা করতে হবে। শোনো, টাকা পয়সা যা লাগে আমি দিতে রাজি, কিন্তু বিজয় যেন চৈতালিরই পুরোপুরি ভুলে যায়। অবশ্যই ভুলে যাবে। এটা কি করে সম্ভব মা? আছে আছে, ফর্মুলা আছে। তা বলছি কত টাকা কি খরচা হবে? সে টাকা তোমরা পরে দিও, আগে ভুলে যাবে তারপর টাকা দিও। তাহলে তো খুব ভালো হয়। আগে রেজাল্ট দেখো তারপরে টাকা। তাহলে খুব ভালো হয়। শোন মা, তুই যখন আসছিস এই কাজটা করেই দিয়ে যাবি। অবশ্যই, তার জন্যই তো আমি আসছি। তুমি তো আবার ওই কোন কলেজে চাকরি পেয়েছো তাই না? হ্যাঁ। বলছি বিজয় কোথায় গেছে? বন্ধুরা একটু নিয়ে গেছে, মন মানসিকতা খারাপ তো, তাই একটু আশেপাশে দিয়ে ঘুরতে নিয়ে গেছে। তোমরা চিন্তা করো না, 2-3 দিনের ভিতরেই চৈতালিরে পুরো ভুলে যাবে। সত্যি যদি এরকম হয় না, তোমার পাও ধরে আমি একটু নমস্কার দেবো। না না, তার কোনো দরকার নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। সত্যি মা, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পরে দেবেন, আগে কাজটা সাকসেসফুল হোক তারপরে। সত্যি যদি এরকম হয় না, আমি তোমার খুব ভালো একটা গিফট দেবো। হ্যাঁ মা, তুই যা বলবি তোরে তাই দেবো। ঠিক আছে তুমি বসো, আমি বাজারে গিয়ে এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, 2-4 দিন থেকে যাও। আচ্ছা। বলছি টাকার পরিমাণটা কিরকম খরচা হবে একটু বললে ভালো হতো। ওই মনে করো 20-30 হাজার টাকা। কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেবো, তুমি খালি বিজয় দিয়ে চৈতালির কথা ভুলাই দাও। 30,000 না, আরো 5,000 টাকা তোমার আমি এক্সট্রা দেবো। ঠিক আছে।
বলছি গিন্নি আমি তাহলে বাজারে যাই, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো। বলছি বড় দেখে মাছ এনো কিন্তু। সেসব কথা বলতে সত্যি যদি চৈতালিদি ভুলে যায় না, আমাদের সংসারটা খুব ভালো উন্নতিতে উঠে যাবে। বলছি তোর মা কেমন আছে? ভালো আছে গো, ভালো আছে। তা ফোন টোন না করে হঠাৎ করে চলে আসলি? আর ট্রেনে যাচ্ছিলাম আর বলো না। তারপরে তো আমি জানি বিজয়ের ব্যাপারটা, হঠাৎ করে একটা সন্ধান পেলাম যে এই যে ব্রেকআপ মোটামুটি হয়েছে যাদের, তাদের এই ভুলে যাওয়ার কথা কি করে কি করা যায় সেই খবর পেয়ে ডাইরেক্ট তোমাদের বাড়ি নেমে চলে আসলাম, আর ফোন করার সময় পাইনি। সত্যি মা, তুই এই কাজটা যদি করে দিতে পারিস না, তোর অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার মনে বিশ্বাস হয় না যে এরকম কাজ কি হতে পারে। তুমি খালি দেখো। সত্যি তোর মাথায় বুদ্ধি আছে বললি হবে না। আর তুই যে আমাদের জন্য এত ভাবিস আর কি বলবো। তুমি মাসি আগে দেখো, রেজাল্ট দেখো, তারপর কথা বলবা। খালি বিজয়রে আসতে দাও, তারপরে দেখো কিরকম ভাবে কি করি আমি। তুই বয়, তোর জন্য একটু গরম গরম চা করে নিয়ে আসি। আচ্ছা মাসি, বলছি চিনি একটু বেশি দিও। ঠিক আছে। সত্যি আমার ছেলেরা যদি চৈতালির ভুলে যায় না, তাহলে তো আমাদের ভবিষ্যৎ একদম উজ্জ্বল। বনগা লোকালে এসে যে আজকে কি লাভ হয়েছে, 200 টাকার তেল কিনেছি, এখানে 30,000 টাকা বিক্রি করবো। আরো মেশো বলিছে 5,000 টাকা বেশি দেবে, আর একটা গিফটও দেবে। জীবনে পুরো একদম উন্নতি উন্নতি। যিনি বলে যখন লটারি লাগে না একদম ঝাক্কাস করে লাগে। 200 টাকার তো আবার 100 টাকা ক্যাশব্যাক ফেরতও দেবে। মানে 100 টাকায় প্রায় 40,000 টাকা ইনকাম। ওরে বাবা, বিশাল ব্যবসা তো। আর কয় বোতল কিনে রাখলে ভালো হতো। ফোন নাম্বার তো আছে, যদি বিজয়ের কাজ করে না অনেক বোতল কিনে রাখবো। তারপরে গ্রামে গ্রামে এরকম শুনে দেখবো কেরো এরকম ব্রেকআপ কেস আছে নাকি, মোটা টাকা নিয়ে তাদের ঠিক করে দেবো। প্রথম মাসি বাড়িতে শুরু করি, তারপরে অন্য জায়গায়। হ্যাঁ, স্কুলের কলেজের মাস্টারিও করবো, আর পার্ট টাইমে এই কাজও করবো। মোটামুটি বিশাল টাকা ইনকাম। কি বলো বন্ধুরা, তোমাদের তেল লাগবে নাকি? তাহলে আমারে মেসেজ করো, তোমাদের বাড়ি এসে মোটামুটি তোমার প্রেমিকরে ভুলাই দেবো। বুঝতে পারিস, টাকা একটু খরচা হবে কিন্তু গ্যারেন্টি সহকারে কাজ হবে। আগের তো কথা বলা ঠিক না, আগে বিজয় দিদি প্র্যাকটিস করে দেখি। মাসি তাড়াতাড়ি চা আনো, ভীষণ খিদে লেগেছে। আনছি রে আনছি। দেরি করো না, তাড়াতাড়ি কমেন্ট করো কার তেল লাগবে। ব্রেকআপ তেল। এই ছি 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 ছি, নাম চেঞ্জ করে দিতে হবে, ভালোবাসার তেল।